হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। লাজুক বলছি ম্যাপসারি থেকে। তো লাস্ট ভিডিওতে আমরা আপনার একটা অফার ফাইনাল করেছি যে এই অফারটা নিয়ে আমরা প্রমোট করব, এবং আমি আপনাদের অলরেডি বেশ কিছু আপনার রিসোর্স দেখিয়েছি যে যেই জায়গাগুলো থেকে আপনি চেক করে দেখবেন যে এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে কিনা। যদি ট্রাফিক থাকে তো সেক্ষেত্রে আমাদের জন্য বেটার। আমরা এই মুহূর্তে শুধুমাত্র সোশ্যাল আপনার ক্যাম্পেইনগুলো করছি, এই জন্য এই সোর্সগুলো দেখলাম। আপনার যদি পিপিসি ক্যাম্পেইন করতেন বা আদার্স কোনো ক্যাম্পেইন করতেন তাহলে সেগুলো রিসোর্স কিন্তু সেগুলোর জন্য আলাদাভাবে আপনার রিসার্চ করতে হতো। এগুলোর পাশাপাশি আরও বেশ কিছু জায়গাতে রিসার্চ করতে হতো। যেহেতু আমরা সোশ্যাল ট্রাফিক পাঠাবো লাইক ইউটিউব আর ইনস্টাগ্রাম, তো এই জন্য আমাদের এই দুইটা সোর্স এনাফ। এই দুইটা থেকে আমরা দেখে নেব যে হিউজ পরিমাণ ট্রাফিক আমরা পাই কিনা। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের আমি ডেস্কটপটা একটু শেয়ার করি। সো আমরা ফাইনালি কি করেছি, আপনার একটা প্রোডাক্ট যেটা আছে, প্রোডাক্ট আমরা ফাইনালি কমপ্লিট করেছি, সিলেক্ট করেছি একটা প্রোডাক্ট যেটা ম্যাক কসমেটিক্স। এখন আমাদের পরবর্তী কাজ যেটা যে আমাদের যেই প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্ট রিলেটেড কি করতে হবে, একটা ডোমেইন আমাদের নিতে হবে। রেজিস্টার এর ডোমেইন, আমাদের একটা ভালো আপনার ডোমেইন নিতে হবে, অবশ্যই অফার রিলেটেড। এখন এইখানে যে কোশ্চেনটা এখানে যে বিষয় সেটা যে আপনি যদি ব্লগিং করেন বা কোনো ল্যান্ডিং পেজ করেন, যদি আপনি মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট থেকে অনেক অনেক অফার প্রমোট করবেন, তো সেক্ষেত্রে আপনার ডোমেইনের নামটা একটা জেনারিক নাম হবে। জেনারিক যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন কোনো সাবনিশ নিয়ে কাজ করবেন, মানে ধরেন সার্ভে নিয়ে কাজ করবেন এবং সেটা নিয়ে একটা ব্লগ করবেন, কমপ্লিট একটা ব্লগ, তো সেক্ষেত্রে শুধুমাত্র সার্ভে রিলেটেড কোনো একটা ডোমেইন আপনি নিতে পারেন যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চান। আর যদি মনে করেন যে না, আমি বিভিন্ন অফার প্রমোট করবো এই একটা সাইট দিয়ে, তাহলে জেনারিক যে কোনো একটা নাম আপনার দিতে হবে, লাইক অফার বা আপনার ডিল এই টাইপের, বা ফ্রিবি এই টাইপের কোনো নাম আপনি ইউজ করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এই অফারের জন্য আমার ব্রাউজারটা ওপেন করি। সো এইখানে ডোমেইনের নাম কেনার ক্ষেত্রে নর্মালি যেটা আছে, আমাদের ম্যাপসাইটি থেকে, ম্যাপসাইটির এই মুহূর্তে ডোমেইন হোস্টিংয়ের সার্ভিস আমরা এই মুহূর্তে দিচ্ছি না, বাট হয়তো বা কিছুদিন পর থেকে পাবেন। আপনি এখানে আসলে আমাদের সার্ভিসেস নামে যে অপশন আছে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আমাদের কি কি সার্ভিস আছে। এটা আশা করছি যে আগামী বছর ইনশাল্লাহ মার্চ থেকে আপনারা এই সার্ভিসগুলো পাবেন। বাট এই মুহূর্তে ডোমেইন হোস্টিংয়ের যে সার্ভিসগুলো আছে এটা এই মুহূর্তে আমরা এখানে দিচ্ছি না। বাট আমি রিকমেন্ড করবো, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মূলত রিকমেন্ড করছি নেমচিপ অথবা ব্লু হোস্ট থেকে আপনার ডোমেইনটা নেওয়ার জন্য। পাশাপাশি আমাদের এখানে কিছু প্যাকেজ তৈরি করা হচ্ছে, এগুলো আপনারা পাবেন আগামী মার্চ মাসের পর থেকে ইনশাল্লাহ। তো এই সার্ভিসগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন, লাইক ডোমেইন হোস্টিং, এরপর আপনার বিজনেস ডোমেইন হোস্টিং, এরপর রেডি ওয়েবসাইট, কমপ্লিট ওয়েবসাইট, আপনার সাথে প্রিমিয়াম থিম, ল্যান্ডিং পেজ ডিজাইন সফটওয়্যার সহ আপনি প্রতি বছর 10,000 টাকা পে করলে আপনার রেডি একটা ওয়েবসাইট আপনি পাবেন এখানে। যাই হোক, এগুলো পরবর্তীতে আমি বলছি। তো মূলত আমি ডোমেইন রিসার্চ করার জন্য বা ডোমেইন কেনার জন্য ব্যক্তিগতভাবে পছন্দ করি নেমচিপ যে সাইটটা আছে এই সাইটটা। তো নেমচিপে আমি যখন আসবো, এই মূলত আমার নেমচিপ অ্যাকাউন্ট। তো নেমচিপে যখন আসলাম, নেমচিপে আসার পর এখান থেকে আমরা কি করতে পারবো, ডোমেইনের নাম সার্চ করতে পারবো। পাশাপাশি আমরা আরেকটা কাজ করব, সেটা গোড্যাডিতে আপনার আসবো এবং আমরা এখান থেকে ডোমেইনের নাম সার্চ করব এবং এখান থেকে কিছু রিসার্চ আমরা করব। তো মূলত আপনার এখানে ডোমেইনের নামের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, যদি সার্ভে রিলেটেড, মানে আপনি যদি সার্ভে রিলেটেড কাজ করেন তাহলে সার্ভে হবে, হেলথ রিলেটেড কাজ করলে আপনি হেলথ, যদি একটা নিশ নিয়ে কাজ করতে চান। আর যদি মনে করেন যে আমি নিশ নিয়ে বলি, লাইক আপনি যদি সার্ভে রিলেটেড কাজ করেন তাহলে সার্ভে রিলেটেড কোনো কিছু আপনার ডোমেইনে রাখবেন, লাইক লেট সার্ভে, অথবা আপনার লেটেক্স সার্ভে। আমি letsurvey.com দেখি এটা দিয়ে আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা। এরপর আপনার সার্ভেলি বা বেসিক আপনার যে কোনো কিছু, যেমন লেট সার্ভে, এটা অলরেডি টেকেন। আমরা এখান থেকে জাস্ট যদি .com আমরা এটা সিলেক্ট করি, অবশ্যই ডোমেইনের ক্ষেত্রে আমরা .com নেব। .com ছাড়া অন্যান্য কোনো ডোমেইন আমরা ইউজ করব না। যদি প্রফেশনালি কাজ করতে চাই সেক্ষেত্রে .com ডোমেইনগুলোই আমাদের জন্য বেটার।
তো এখান থেকে লেট সার্ভে বাদ দিয়ে আমরা শুধুমাত্র যদি সার্ভে দিয়ে দেন হচ্ছে সার্চ করি তাহলে ওরা আমাদেরকে বেশ কিছু আইডিয়া দেবে। তো দেখতে পাচ্ছেন যে survey.com আমরা সিলেক্ট করার সাথে সাথে আমাদের surveyllc.com, সার্ভে এসইও, সার্ভে ট্যাক্স, সার্ভে বায়ো, সার্ভে ডেভ, সার্ভে ইকো, এটা অনেক চমৎকার নাম সার্ভে ইকো যদি আপনি হচ্ছে সার্ভে রিলেটেড কিছু করেন। এরপর হচ্ছে surveytours.com, ওকে, এটাও ভালো। এরপর হচ্ছে সার্ভে এলএলসি, এটাও একটা অর্গানাইজেশন বেসড হচ্ছে আপনার নাম হবে। এরপর হচ্ছে surveylegal.com, সার্ভে স্পোর্টস, আপনার হচ্ছে surveysports.com, সার্ভে স্পোর্টস থেকে আপনার সার্ভে লিগ্যালটা ভালো, খারাপ না। সার্ভে আপনার হচ্ছে properties.com, আর বাকি যেগুলো আছে এগুলো প্রিমিয়াম ডোমেইন, এগুলো আপনার হচ্ছে কেনা যাবে না। এখানে বেশ কিছু নাম আছে, তো যখনই আপনি কোনো ডোমেইনের নাম এখানে দেবেন দেখবেন যে এখানে বেশ কিছু বিষয় হচ্ছে আপনার শো করবে। তো আমি রিকমেন্ড করবো .com ডোমেইনগুলো হচ্ছে আপনারা নেবেন। তো আমি এই প্রজেক্টের জন্য অ্যাকচুয়ালি এটা শর্ট আমার একটা প্রজেক্ট, আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে হচ্ছে আপনার আমি টোটাল কাজগুলো দেখাবো, এই জন্য হচ্ছে আমি .comটা নেব না, আমি অন্য কোনো এক্সটেনশন হচ্ছে আমি নেব। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা রেকর্ড করার আগে আমি অলরেডি একটা ডোমেইনের, বিকজ আপনার রিসার্চ করতে গেলে হচ্ছে অনেক সময় লাগে, এই জন্য হচ্ছে যে আমি আগে একটু রিসার্চ করে রেখেছিলাম যে কোন ডোমেইনটা হচ্ছে আমি নেব। তো এখানে আমি আপনাদেরকে দেখালাম যদি আপনি নিশ রিলেটেড করেন তাহলে এইখানে হচ্ছে নিশ রিলেটেড এটা দেবেন, আর যদি নিশ রিলেটেড না করে অফার মানে সব ধরনের অফার হচ্ছে আপনি ফোকাস করতে চান তাহলে হচ্ছে লাইক আপনি এইরকম হচ্ছে দেবেন ওয়েব, লাইক হচ্ছে ফ্রিবি FREEBI ফ্রিবি, যদি ফ্রি টাইপের কোনো কিছু করেন আর কি, ফ্রি। তো আমি দিলাম ফ্রি, এটা দিয়ে দেখি freebie.com, সো freebiesystem.com, ফ্রিবি একাডেমি, ফ্রিবি গ্লোবাল হেলথ সাপোর্ট, ফ্রিবি আপনার হচ্ছে অ্যালার্ট, ফ্রিবি টপ, ফ্রিবি আপনার হচ্ছে ল জব, আইএনসি, ফ্রিবি আইএনসি, ইটস গুড নেম, আপনি চাইলে এটা হচ্ছে আপনি নিতে পারেন। এরপর হচ্ছে আপনি লাইক হচ্ছে ওয়েব ইনফো এইরকম হচ্ছে আপনি নাম নিতে পারেন, লাইক হচ্ছে ওয়েব ইনফো, দেন হচ্ছে এখানে সার্চ করেন, দেখেন ওয়েব ইনফো ওয়েব, এটা অ্যাকচুয়ালি ভালো না, ওয়েব ইনফো হোম, ওয়েব ইনফো ফিড, ওয়েব ইনফো আর.com নাম নিতে পারেন, এটা নিতে পারেন। ওয়েব ইনফো টপ.com, এরপর হচ্ছে আপনার ওয়েব ইনফো বেসড.com, অথবা আপনি এইখানে আর কি নিতে পারেন, যেমন হচ্ছে ওয়েবএক্স.com, দেখি এটার অ্যাভেলেবেল কি আছে। আচ্ছা দেখেন ওয়েবএক্স এলএলসি, ওয়েবএক্স ফান, এটা সুন্দর নাম। এরপর হচ্ছে ওয়েবএক্স স্টার.com ভালো, ওয়েবএক্স সিটি ভালো নাম। এরপর হচ্ছে আপনার ওয়েবএক্স বেস্ট, ওয়েবএক্স, এরপর হচ্ছে ওয়েবএক্স ক্যাশ.com যদি আপনি মেক মানি টাইপের কোনো কিছু করেন, ওয়েবএক্স ক্লাব.com খুবই চমৎকার আপনার হচ্ছে একটা নাম হচ্ছে এটা, ওয়েবএক্স ডিল.com। সো এই যে নামগুলো আছে এই টাইপের কোনো একটা নাম জেনারিক, মানে যে কোনো একটা জেনারিক নাম হলেই হচ্ছে আপনার হবে। তো আমি মূলত প্রজেক্টের জন্য যেই ডোমেইনটা আপনার হচ্ছে নিতে যাচ্ছি সেটা হচ্ছে offerx.network। সো offerx.network এই ডোমেইনটা হচ্ছে আমি কিনতে চাচ্ছি। সো এটা আমি চেক করে দেখেছি এটা অ্যাভেলেবেল আছে, এবং আমি এই অফারটা নিয়ে আমি এই ডোমেইনটা নিয়ে হচ্ছে কাজ করবো, বিকজ একটা টেস্ট পারপাসে, এবং আমার এই মুহূর্তে আমি যদি এইটা কিনি আমার স্পেশাল অফার আছে, লাইক হচ্ছে এখান থেকে যখন আপনি ক্লিক করে এটা ওপেন করবেন অনেক সময় বিভিন্ন স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে আপনি এখানে পাবেন। যেমন প্রথম বছর আমার জাস্ট হচ্ছে এই ডোমেইনটার জন্য খরচ পড়বে $3.06 মতো, এবং পরের বছর থেকে আমার খরচ পড়বে হচ্ছে $12, মানে নেক্সট ইয়ার 1 বছর পর থেকে আমার এটার খরচ পড়বে হচ্ছে $12.53। বাট প্রথম বছর আমার মাত্র খরচ পড়বে হচ্ছে আপনার মাত্র $3.06 মতো, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে চমৎকার একটা ডোমেইন, তো আমি এই ডোমেইনটা হচ্ছে নেব, এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট হচ্ছে এটুকুই হচ্ছে দেখালাম। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ডোমেইনটা রেজিস্ট্রেশন করে দেখাবো, যে ডোমেইনটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে পে করতে হয়, কীভাবে হচ্ছে যে আপনার ডোমেইনগুলো হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হয়, কীভাবে এটার সেটিংসগুলো করতে হবে, এভরিথিং হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সেক্ষেত্রে আমি অলরেডি একটা ডোমেইনের নাম সিলেক্ট করে ফেলেছি যে আমি এই ডোমেইনটা হচ্ছে নেব, offerx.network। এটা হচ্ছে আমি মূলত হচ্ছে নেব আমার প্রজেক্টের জন্য, বিকজ নামটা অনেক ছোট এবং
অনেক আই ক্যাচি। তো আপনারা চাইলে নেটওয়ার্ক, ইউএস, ইউকে এগুলো নিতে পারেন, বাট প্রফেশনালি যদি কাজ করেন বেটার আপনার হচ্ছে .comটা হচ্ছে নেওয়া। সিপিএর জন্য এটা বাধ্যতামূলক না যে আপনার হচ্ছে এই ডোমেইনই লাগবে, .comই লাগবে, বাট আপনি যদি ব্লগিং করেন তাহলে .comটা আপনার জন্য এসেনশিয়াল, এটা লাগবেই। আর যদি আপনি অন্য কোনো থ্রুতে হচ্ছে কাজ করেন তাহলে .info, .us এই টাইপের ডোমেইনগুলো নিতে পারেন। তবে এমন এক্সটেনশন না যে এক্সটেনশনগুলো ফ্রি মনে হয়, লাইক হচ্ছে XYZ, XYZ নিতে পারেন, সমস্যা নেই, বাট আপনার সিসি, তারপর হচ্ছে ফ্রি কোনো ডোমেইন এগুলো হচ্ছে যে আপনার হবে না। যে কোনো একটা প্রিমিয়াম ডোমেইন হচ্ছে আপনি নেবেন, লাইক হচ্ছে XYZও নিতে পারেন, এটাও ভালো, খারাপ না। বাট আমি এই টেস্টিং পারপসে বা এই প্রজেক্ট পারপসে হচ্ছে আমি offerx.network, HTTP মানে www.offerx.network, নট .com, .network এই ডোমেইনটা হচ্ছে আমি নিতে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডোমেইনটা আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি এবং হচ্ছে ডোমেইনগুলো রেজিস্ট্রেশন করার পর পরবর্তী কাজগুলো কি। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ডোমেইনের জন্য আপনি নামটা হচ্ছে কি নেবেন এবং কিভাবে হচ্ছে বেসিক রিসার্চটা হচ্ছে আপনি করবেন। এটার জন্য এত হিউজ রিসার্চের কোনো কিছু নেই। ওকে, সো থ্যাংক ইউ, পরবর্তী ভিডিও দেখুন।